চীন কি তাইওয়ানে আক্রমণ করবে? কারণ চীনের সাথে ক্রমশই বেড়ে চলেছে তাইওয়ানের উত্তেজনা, আর সেই উত্তেজনার আগুনে ঘি ঢেলেছে যুক্তরাষ্ট্র। হঠাৎ চীনের সেই রেড লাইন পার করেছে মার্কিন প্রশাসন, যার কারণে যুক্তরাষ্ট্রের ২০টি প্রতিরক্ষা সংস্থা চরম বিপদে পড়েছে। প্রশ্ন হলো, চীন কি এমন পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে, আর কিভাবেই বা তাইওয়ান পড়ল চীনের সেই ফাঁদে? চীনের অগোচরেই তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্রের কয়েকজন ব্যক্তি ও কয়েকটি প্রতিরক্ষা সংস্থা, এমন অভিযোগ এনেছে বেইজিং, যাকে ঘিরেই মূলত শুরু হয়েছে মার্কিন প্রশাসনের সাথে চীনের উত্তেজনা। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, যুক্তরাষ্ট্রের ১০ জন ব্যক্তি ও ২০টি প্রতিরক্ষা সংস্থা তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি করছে। সেই দায়ে ওই ব্যক্তি ও সংস্থাগুলোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে চীন। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। প্রশ্ন হলো, চীনের এই নিষেধাজ্ঞায় কি এমন ক্ষতি হতে পারে মার্কিনী ওই ব্যক্তি ও সংস্থাগুলোর? চীনের এই নিষেধাজ্ঞার ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়বে মার্কিনী ওই ব্যক্তি ও সংস্থাগুলো। বিশেষ করে চীনে থাকা যুক্তরাষ্ট্রের সেই ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর সম্পদ জব্দ করতে পারবে বেইজিং। সেই সাথে চীনের দেশীয় কোনো সংস্থা কিংবা ব্যক্তি নিষেধাজ্ঞায় থাকা মার্কিনীদের সাথে ব্যবসাও করতে পারবে না। সম্প্রতি তাইওয়ানের কাছে প্রায় ১১.১ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের অস্ত্র বিক্রির ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র, যাকে ঘিরে ওয়াশিংটনের সাথে কূটনৈতিক উত্তেজনায় জড়ায় বেইজিং। এ প্রসঙ্গে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্তা, তাইওয়ান ইস্যু হল চীনের মূল স্বার্থের কেন্দ্রবিন্দু এবং চীন মার্কিন সম্পর্কের ক্ষেত্রে প্রথম রেড লাইন, যা অতিক্রম করা যাবে না। যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে বেইজিং আরও জানায়, তাইওয়ান ইস্যুতে যে কোনো উস্কানিমূলক পদক্ষেপের তীব্র প্রতিক্রিয়া জানাবে চীন। কিন্তু তাইওয়ান ইস্যুতে চীনের আসলে সমস্যাটা ঠিক কোথায়? চীন বহুদিন ধরেই তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে আসছে, যদিও তাইপে বিষয়টিকে বারবার নাকচ করেছে। এমনকি তাইওয়ান নিজেদেরকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবেই বিবেচনা করে। এদিকে যুক্তরাষ্ট্রের সাথে তাইওয়ানের একটি বিশেষ চুক্তি রয়েছে, যার কারণে বহিঃশত্রুর আক্রমণ থেকে তাইওয়ানকে রক্ষায় সর্বদা পাশে থাকে মার্কিন প্রশাসন। অন্যদিকে সম্প্রতি মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন দাবি করেছে যে আগামী ২০২৭ সালের মাঝে তাইওয়ানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে চীন। সেই সাথে যুদ্ধে জয়লাভও করবে বেইজিং। যদিও এই বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি চীন সরকার। সৃজন মাহমুদ, নিউজ 24।